আপনার মধ্যে, আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে ফেলুন। আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস তৈরি করে ফেলুন। দেখবেন আপনি প্রত্যেকটা আমলি কাজে সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। এটা নিশ্চিত, যদি সঠিকভাবে আমল করতে পারেন এবং ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন। মানুষ পৃথিবীর মধ্যে এমন একটা জাতি, এমন একটা শক্তিশালী জাতি, যে পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই যে সাধন করতে পারবে না ইচ্ছা করলেই, বুঝছেন? তো এই জন্য যদি মানুষ ইচ্ছা করে, তাহলে প্রত্যেকটা যে কোনো কঠিন কাজ সে ইচ্ছা করলে সাধন করতে পারে, যদি তার মধ্যে আত্মবিশ্বাস থাকে। আপনার যে কোনো মনের আশা পূর্ণ হওয়ার জন্য, আপনার উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য যে আমলটা করবেন, আপনি ১,২৫,০০০ বার পড়বেন দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুসটা পড়বেন ১,২৫,০০০ বার, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখবেন আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ। যে কোনো পেটের রোগের জন্য, জাদু হোক, মন্ত্র হোক, যা কিছুই হোক না কেন, আপনার অতিরিক্ত পেট ব্যথা থাকলে সূরা ফাতিহা ৭ বার পাঠ করে পানির মধ্যে ফু দিন। সেই পানি আপনি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলুন। দেখবেন আপনার পেটের জাদু দূর হয়ে যাবে। ৭ দিন পর্যন্ত যদি পানিটা খান, তাহলে আপনার ওই পেট ব্যথা সেরে যাবে এবং পেটের ভিতরে কোনো জাদুর কারণে ব্যথা হয়ে থাকে ওইটাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, সুস্থ হয়ে যাবে। প্রতিদিন সূরা নাস এবং সূরা ফালাক দিয়ে ৫ ওয়াক্ত নামাজের সুন্নতগুলো পড়ার চেষ্টা করবেন। এই আমলটা যদি নিয়মিত আপনারা চালিয়ে যেতে পারেন, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস, এই ৪টা সূরা দিয়া, তাহলে কি হবে জানেন? আপনাকে কেউ জাদু মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আপনার মনের আশা পূর্ণ করার জন্য, অথবা হঠাৎ করে যদি আপনি কোনো ধরনের মহা মুসিবত বা কোনো বিপদ আপদের মধ্যে পড়ে থাকেন, আপনার কোনো উদ্দেশ্য হাসিল করতে চান, ঠিক আছে, তাহলে আপনি যে আমলটা করবেন, আল্লাহ পাকের রহমতে রাত ১২টার পরে ২ রাকাত নফল নামাজ পড়বেন। পরে ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। জায়নামাজের মধ্যে বসবেন। বসে একটানা ১,০০০ বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরপরে আরো ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। যেই উদ্দেশ্যে আমল করার জন্য বসছেন, সেই উদ্দেশ্যের কথা আল্লাহ পাকের দরবারে বলবেন। দেখবেন 100% আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা অনেকেই আমাকে জিন সাধনার তদবির শেখানোর জন্য বলেছেন। অনেকেই বলেন কিভাবে জিন সাধনা করা যায়, বা এই তদবিরটা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আমাকে ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিয়ে থাকেন। পরিসাধনা কিভাবে করবেন, জিন সাধনা কিভাবে করবেন, এটার অনেক নিয়ম আছে, বুঝছেন? তো সাধারণত আমার ভিডিও দেখে যারা জিন সাধনা করতে চান, তারা আমার সাথে বিস্তারিত আলোচনা না করে এই বিষয়ে আপনারা কখনো সাধনা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে, এটা মনে রাখবেন। আপনারা জিন সাধনা যদি করতে চান, জিনকে যদি বশ করতে চান, পরীকে বশ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে পরহেজগার মানুষ হতে হবে, ভালো কোনো আলেম ওলামার পরামর্শ নিতে হবে, এবং ভালো করে আমার সাথে আলাপ আলোচনা করে এটা বুঝে শুনে কাজ করতে হবে, না হলে আপনারা মহা বিপদের সম্মুখীন হবেন। আপনি যখনই দেখবেন কোনো মানুষ আপনাকে অতিরিক্ত ভালোবাসতে শুরু করেছে, ঠিক তখনই আপনার ধরে নেওয়া উচিত যে তার এই ভালোবাসার মধ্যে, এই আন্তরিকতার মধ্যে হয়তোবা যে কোনো ষড়যন্ত্র থাকার সম্ভাবনাটাই ৯০% বেশি। এজন্য পরীক্ষা না করে অতি সহজেই আপনি মোমের মতো গলে যাবেন না।